এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শ্রীভূমিতে সহিংস ঘটনায় গুরুতর আহত উমরপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য। দলীয় অন্তর্কন্দলে নিলামবাজারের বাহাদুরপুরের রেস্টুরেন্টে রক্তারক্তি কাণ্ড। জেলা কংগ্রেস সম্পাদক ও এপিসিসি সম্পাদকের মতানৈক্যকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। শ্রীভূমি জেলার নিলামবাজারের বাহাদুরপুর এলাকায় সংঘটিত এক ভয়াবহ সহিংস ঘটনায় গুরুতর আহত হয়েছেন উমরপুর রাজাটিলা জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী। কংগ্রেস দলের আভ্যন্তরীণ কোন্দল থেকেই এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানা গেছে শ্রীভূমির নিলামবাজারের বাহাদুরপুরের একটি রেস্টুরেন্টে কংগ্রেস দলের দলীয় পর্যবেক্ষক বিকাশ উপাধ্যায়ের উপস্থিতিতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে টিকিট প্রত্যাশীদের মধ্যে শক্তি প্রদর্শন শুরু হলে সভাস্থলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা দেখা দেয়, যা অল্প সময়ের মধ্যেই সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ, এই সংঘর্ষ চলাকালীন এপিসিসির সদস্য শ্রীভূমি জেলা কংগ্রেসের সদস্যকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন জেলা পরিষদ সদস্য জিল্লুর নূর চৌধুরী। সেই সময় তিনিও হামলার শিকার হন এবং গুরুতরভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয় মানুষ ও দলীয় কর্মীদের সহায়তায় আহত জিল্লুর নূর চৌধুরীকে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে এই হামলার ঘটনায় জিল্লুর নূর চৌধুরী এপিসিসির সম্পাদক শাহনাজ আহমেদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোটা বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য নিলামবাজারের বাহাদুরপুর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। তাদের মতে, প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও জেলা কংগ্রেস নেতৃত্বের পারস্পরিক মতানৈক্যকে কেন্দ্র করে নিলামবাজারে যে রক্তারক্তির ঘটনা ঘটেছে তা গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক ও লজ্জাজনক। কে মারছে আপনারে? হ্যাঁ, বুঝা গেছে না কে? শাহনওয়াজ টাইমকে কে কিতা করুন তাই? হ্যাঁ, আপনারে মারছে কেন? কোন রেস্টুরেন্টে? মানে কিতার লাগিয়ে হয়েছে মারছে আপনারে? কিতা দিয়ে মারছে? নর্থের ক্যান্ডিডেট শাহনাজ। আর আপনার নামটা? কিতার লাগিয়ে মারামারি হয়েছে? হ্যাঁ, কই আসলো? ওখানে কই? ওখানে বাই আসলা কিছু বিনা দোষে বাইরের হাতও মারি দিচ্ছে। হ্যাঁ, কি হয়েছে ঘটনা? নর্থের ইনি বলছেন নর্থের ক্যান্ডিডেট ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। সেটা আমরা শুনতে পেয়েছি। উনি বলেছেন শাহনওয়াজ বলে আমাদের উনি নাকি ওনাকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। নিলামবাজারে আমাদের দলীয় একটি প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম এজাহার হয়েছে কি? এজাহার এখনই হয়নি, এখনই হবে। হঠাৎ দিলে ঘটনা ঘটে গেছে, আমি তো বুঝতে পারছি না কি ঘটনা হচ্ছে। ইনি তো নর্থের ক্যান্ডিডেট, আপনারা কি এবার উনার হয়ে চাইবেন যে উনি টিকিট পেয়ে যান যিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন? দেখুন, নর্থের ক্যান্ডিডেট নিজেও এটা ক্যান্ডিডেটের মাত্রা মানবতার জিনিস যেটা হয়েছে, বাজে হয়েছে। এটার কোনো অবস্থায় মানে এটা কোনো সমর্থন নাই। এখানে আমার রাজ্য আছে, আমার সুব্রতা আছে, আমার জেলা সভাপতি আছে, আমার আট তালুকদার মহাশয় স্বপন দা আছে, আর বহুত আছে। এখানে আসতে সব প্রচুর মানুষ উপস্থিত আসলো। এখানে মহিলা আসলো, আর প্রচুর মানুষ আসলো। সবে দেখছে, আমার সোনু আসলো, আমার অনুরাগ দত্ত, কারণ সব প্রচুর মানুষ আসলো। সবাই নাম বলতে পারি না। জিনিস যেটা হয়েছে বাজে হয়েছে। এটা কিভাবে কিতা হয়, কিসের জন্য হতে পারে বলে আপনি মনে করেন? রাজনীতি আছে, রাজনীতি নিশ্চয়ই রাজনীতির কিছু একটা হইব, কিন্তু আমি বুঝতে পারছি না হয়েছে। আপনারা চাইবেন কি সুব্রত দা, আপনারা চাইবেন কি যে এই ব্যক্তি টিকিটের দাবিদার হয়ে উঠুক? দাবির ব্যাপারটা আসছে না এখানে আজকে। না, উনি যেহেতু একটা প্রাণঘাতী হামলা করেছেন, আপনারা চাইবেন কি যে এখন তো এই কারণে তোমার একটা ঘটনার পরে তো নিশ্চয়ই দল এটা নিয়ে চিন্তা করবে। দল হয়তো অনুশাসনমূলক ব্যবস্থা
হয়তো তার উপরে নেবে। তো আমরা প্রথম অবস্থাতে আজকে এখন যে ভিকটিম তার তাড়াতাড়ি সুস্থ হয় সেটার জন্য আমরা এখন ডক্টর রেফার করেছি চিকিৎসায়। আমরা এখন চিকিৎসা নিয়ে যাচ্ছি। আমরা অন্য কিছু না যে যে বুঝ করেছে তার উপর শাস্তি হবে এবং আমরা আইনি এবং দলগতভাবেও তার উপর শাস্তি আমরা দাবি করব। কে মারছে আপনারে? হ্যাঁ, বুঝা গেছে না কে? শাহনওয়াজ তাইনকে কে কিতা করেন তাই? হ্যাঁ, আপনারে মারছে কেন? কোন জায়গাতে মাইরুস? কোন রেস্টুরেন্টে? মানে কিতার লাগিয়ে হয়েছে মারছে আপনারে? কিতা দিয়ে মারছে? নর্থের ক্যান্ডিডেট শাহনাজ। আর আপনার নামটা? কিতার লাগিয়ে মারামারি হয়েছে? বাইকের আসলো ওখানো হ্যাঁ, কই আসলো? ওখানে কই? রেস্টুরেন্ট নীলাম্বাজার হ্যাঁ। প্রোগ্রাম আছে হ্যাঁ। ওখানে বাই আসলা হ্যাঁ। তো কিছু ওখানে বিনা দোষে বাইয়ের হাতও মারি দিচ্ছে সে দাইয়া হ্যাঁ, জিনিসটা দেখেছে কি হয়েছে ঘটনা? নর্থের ইনি বলছেন নর্থের ক্যান্ডিডেট ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। এটা আমরা শুনতে পেয়েছি, উনি বলেছেন শাহনওয়াজ হোসেন বলে আমাদের উনি নাকি ওনাকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। নীলামবাজার আমাদের দলীয় প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম। এজাহার হয়েছে কি? এজাহার এখনই হয়নি, এখনই হবে। হঠাৎ করে ঘটনা ঘটে গেছে, আমি তো বুঝতে পারছি না কি ঘটনা হয়েছে। ইনি তো নর্থের ক্যান্ডিডেট, আপনারা কি এবার উনার হয়ে চাইবেন যে উনি টিকিট পেয়ে যান যিনি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন? দেখুন নর্থের ক্যান্ডিডেট নিচেও এটা ক্যান্ডিডেটের মাত্র মানবতার জিনিস যেটা হয়েছে বাজে হয়েছে। এটার কোনো অবস্থায় মানে এটা কোনো সমর্থন নাই। এখানে আমার রাজদা আছে, আমার সুব্রতা আছে, আমার জেলা সভাপতি আছে, আমার আট তালুকদার মহাশয়, স্বপনদা আছে, আর বহুত আছে। এখানে আসতে সব প্রচুর মানুষ উপস্থিত আসলো, এখানে মহিলা আসলো, আর প্রচুর মানুষ আসলো। সবে দেখছে, আমার সোনু আসলো, আমার অনুরাগ দত্ত, এখানে সব প্রচুর মানুষ আসলো, সবাই নাম বলতে পারি না। জিনিস যেটা হয়েছে বাজে হয়েছে। এটা কিভাবে কি দেওয়া হয় কিসের জন্য হতে পারে বলে আপনি মনে করেন? রাজনীতি আছে, রাজনীতি নিশ্চয়ই রাজনীতির কিছু একটা হইব, কিন্তু আমি বুঝতে পারছি না কি হয়েছে। আপনারা চাইবেন কি সুব্রত দা, আপনারা চাইবেন কি যে এই ব্যক্তি টিকিটের দাবিদার হয়ে উঠুক? দাবির ব্যাপারটা আসছে না এখানে আজকে। না, উনি যেহেতু একটা প্রাণঘাতী হামলা করেছেন, আপনারা চাইবেন কি যে উনি এখন তো এই কারণে তোমার একটা ঘটনার পরে তো নিশ্চয়ই দল এটা নিয়ে চিন্তা করবে, দল হয়তো অনুশাসনমূলক ব্যবস্থা হয়তো তার উপরে নেবে। তো আমরা প্রথম অবস্থাতে আজকে এখন যে ভিকটিম তার তাড়াতাড়ি সুস্থ হয় সেটার জন্য আমরা এখন ডক্টর রেফার করেছি চিকিৎসায়। আমরা এখন চিকিৎসা নিয়ে যাচ্ছি। আমরা অন্য কিছু না যে যে বুঝ করেছে তার উপর শাস্তি হবে এবং আমরা আইনি এবং দলগতভাবেও তার উপর শাস্তি আমরা দাবি করব।